কুমিরে মাছ খাইয়া গেছেন নাকি সাগর এলাকায়? যারা গেছেন তারা দেখছেন। আমি এবারে সুন্দরবন সফরে গেছি, আরে আল্লাহ, সে বড় বড় কুমির উপরে উঠে আর বলদের মতো রয়েছে। ওরে চালাকের চালাক কুমির, ধুমসা চালাক কুমির, শিয়াল আর বাঘ, পানির প্রাণীর ভিতরে ওই যে কি কয়, কি যেন কয়, খুব বুদ্ধিমান ডলফিন, কথা কয় না আমার সাথে, বুদ্ধিমান সাগরের প্রাণী ডলফিন। আর এই পানিতে থাকা ফাজিল হলো কুমির, এও জম্বের চালাক, কাদার ভিতরে এমন ভাবে পড়ে রয়েছে কেমন যেন মরে গেছে। বান্দরও তো আর এক বান্দর, সুন্দরবনেতে বান্দরে আইছে, ওর লেজে সুচুরি দেয়। ওরাও তো জানে চালাকি, দূরিতে সুচুরি দিয়ে লাভ দিয়ে চলে যায়, কুমিরই মারে দাওয়া। অনেক সময় কুমির আরো চালাকি করে নীরবে একেবারে বান্দরে আসতে আসতে ফিটির পর আইসে খেত কুতু দেয়, তাও নড়ে না। যখন কাছে চলে আসে খপ করে বান্দর ধরে ফেলে। এই কুমিরে মাছ খাইয়া দাঁতের মধ্যে মাছ যখন আটকে যায় তখন তো সে খিলাল করতে তার নিজের দ্বারা তো সম্ভব না, সাগরের স্তরের পর উঠে হা করিয়া দাঁত বেরোয় থাকে। সাগরের ভিতরে এক প্রকার পাখি আছে, মাথার উপরে এত বড় বড় কাঁটা, ঠোঁটটাও যত লম্বা মাথার উপরে কাঁটাটাও এরকম লম্বা, ঠোঁটও যেমন শক্ত ধারালু, কাঁটাটাও এরকম শক্ত ধারালু, দুই দিকে এরকম। এই যে আমাদের দেশে গাছ ঠুকাইনে পাখি দেখেন না, এর তো উপরে পশম দিয়ে বানানো, আর ওটা হলো ওইরকম শক্ত হাড় দিয়ে বানানো। এই পাখিগুলোকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা রাখছে ওই কুমিরের দাঁতের ভিতরে। আসছি আমরা কোন জায়গা থেকে? জান্নাত থেকে এসেছি, আবারও ফিরে যাব জান্নাতে। কাজেই অত মোটা ব্যাগ বস্তা ভরে নিয়ে লাভ নাই, শুধুমাত্র পাথরটা আমি নিতে চাই। আল্লাহ কয় ঠিক আছে নিয়ে যাও। যেই পাথররে আদম আলাইহিস সালাম হাতে করে খেলনার মতো নাচায় বেড়াইছে, আজকে সেই পাথর জান্নাতের জমিন থেকে টাইনা আলগা করতে পারে না, উঁচুই হয় না পাথর। জান্নাতের মাটির মতো ওজন হয়ে গেছে, ওঠে না। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ পাথর তো ওঠে না। আল্লাহ তো জানে পাথর না উঠার মারেফাত কোন জায়গায়। আল্লাহ কয় এ পাথর উঠিস না কেন? পাথরের জবান খুইলে গেছে, পাথর তো মূলত ফেরেশতা। পাথরে কয় আল্লাহ তোমার আদম নিজে সমস্যার মধ্যে পড়ছে, তার সমস্যা সমাধানের জন্য দুনিয়ায় যায়, আমি পাথর কি অন্যায় করলাম যে জান্নাত থেকে বেরিয়ে যাব? আল্লাহ আমি এই জান্নাত থেকে বেরিয়ে যাব কেন? আমার কি দোষ? আল্লাহ পাক বললেন পাথর তোমার কোনো দোষ না, আমার আদম তোমার সাথে বন্ধুত্বতা করেছে, এই প্রেমে সে নিতে চাইতেছে, তুমি একটু যাও। কয় আল্লাহ আমি গেলে দুনিয়ায় কি কোনো উপকার হবে? আল্লাহ পাক বললেন যাও, তুমি দুনিয়ায় যাও, তোমারে বাংলাদেশের সংসদ ভবনে রাখা হবে না, ইন্ডিয়ার সংসদে রাখা হবে না, তোমারে আমেরিকার সংসদ ভবনে রাখা হবে না, তোমারে কোনো কলকারখানার মধ্যে রাখা হবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে রাখা হবে না, তোমাকে রাখা হবে সারা দুনিয়ার সর্বপ্রথম একটা ঘর, তোমরা যাওয়ার 50,000 বছর আগে আমি বানায় রাখছি। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরটার নাম হলো কাবা ঘর, তুমি ওই কাবা ঘরের মধ্যে থাকবা। আল্লাহ আমি ও জায়গা বসে থাকলে লাভ কি? আল্লাহ কয় আমার সারা দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ বান্দা থাকবে, ওই বান্দারা গুনাহ করবে, তোমার বডি কোয়ালিটি যেমন, তোমার বডি সাইজ যেমন, ওই রকম এক একটা কোয়ালিটি বডির এক একটা পাথর আমি প্রত্যেক আদম সন্তানের সিনার মধ্যে তৈরি করে রাখছি। আলা ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার বান্দার সিনার মধ্যে যেই টুকরাটা থাকবে তোমার মতো এরকম বডি কোয়ালিটি ওইটা সিনার মধ্যে থাকবে। তুমি এখন যেমন সাদা আছো, জন্মসূত্রে প্রত্যেক আদম সন্তানের সিনার মধ্যে ওই পাথরটা ওই রকম সাদা হবে, ওর ভিতরে কোনো দাগ দাব্বা থাকবে না। বান্দা যখন একটা গুনাহ করবে, তওবা যদি না করে, তার কলবের দাগ ওই পাথরের উপরে একটা দাগ লাগবে, আর একটা গুনাহ করবে আর একটা দাগ লাগবে, আর একটা গুনাহ করবে আর একটা দাগ লাগবে, এমন করে দাগ লাগাইতে লাগাইতে সুদের দাগ, ঘুষের দাগ, জিনার দাগ, ব্যভিচারের দাগ, মদের দাগ, তাড়ির দাগ, বিড়ির দাগ, আলটেলা দাগ,
জাল দলিলের দাগ, মিথ্যে সাক্ষীর দাগ, বাবার দরবারের দাগ, খাজার দরবারের দাগ, বেদাতের দাগ, শিরিকের দাগ, কবরের দাগ, সগীরার দাগ, কবিরার দাগ, হাজার হাজার দাগ লাগাইতে লাগাইতে তার ওই কলবটারে কালো বানাইয়া ফেলবে। তুমি যাবা কাবা ঘরের পাশে থাকবা। আমার ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছে, ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি ওয়া'আদ্দিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিনি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার সারা দুনিয়া থেকে বান্দারা গুনাহগাররা আইসা তোমার কাছে ঘুরে ফিরে তোমার একটা চুমো দেবে, তোমাকে একটা চুমো দেবে, তোমারে থাপ্পড় দেবে না, তোমারে লাথি মারবে না, তোমারে কেনুদে ঘাই মারবে না, তোমারে বক্সিং দেবে না, তোমারে লাঠি মারবে না, তোমারে চুমো দেবে আদর কইরা। চুমোর সঙ্গে সঙ্গে আমার বান্দার সিনার মধ্যে ওই পাথরের সব কালো দাগগুলো তোমার গায়ে লাইগা আমার বান্দার কলবটা পরিষ্কার সাদা করে বাড়ি চলে যাবে। একদিন তুমি পাথর কালো পাথরে পরিণত হবা। মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফে আছে, কানাল হাজারুল আসওয়াদু হাজারান আবিয়াজা। সারা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সাদা পাথর ছিল বর্তমানে যার নাম কালো পাথর। কাবাঘরের কোনায় দেখেন না? দেখছেন নাকি? যারা গেছেন তারা তো সরাসরি দেখছেন, যারা যান নাই তারা ছবিতে তো দেখছেন। কোনায় এরকম একটা কিরকম এরকম মুচার মতো একটা দেখা যায় না, ওর ভিতরে পাথর, ভিতর দিক দিয়ে সেট করা। চুমো খাইতে খাইতে ওয়াল রে ফুটো হইয়ে ফেলাইছে মানুষ। এখন মুখ দিতে গেলে পুরো মাথাটা ভিতরে চলে যায়। ওই পাথর ছিল সাদা পাথর, জান্নাতি পাথর। আমার আপনার চুমো খাইতে খাইতে কলবের গুনাহ ওর গায়ে লাইগা ওইটা এখন কালো পাথর হইয়া গেছে। আর আমরা সেখানে যাইয়া আমার পাথরটারে সাদা বানাই আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে যখন এই ওয়াজ করলেন, পাথরে কয়, আল্লাহ আমার দ্বারা যদি তোমার বনি আদমের ন্যূনতম উপকার হয় তাহলে আমি রেডি আছি, যাব। এবার পাথর আলগা হইয়া গেছে। ওই পাথর এনে ইব্রাহিম আদম আলাইহিস সালাম কাবা ঘরের মধ্যে রাখছেন। সেই থেকে আজও পর্যন্ত কাবা ঘরের মধ্যে চলে আসছে। ওই পাথর এখনো আছে। কাবা ঘরকে আল্লাহ পাক দুনিয়ায় সবচাইতে আগে তৈরি করেছেন। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে ফেরেশতার মাধ্যমে কাবা ঘর তৈরি করেছে। তার মাত্র 40 বছর পর, কাবা নির্মাণের 40 বছর পর আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছে। কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে দুইটা ঘরই বিনাশ হয়ে গিয়েছিল, দুইটা ঘরের কোনো অস্তিত্ব ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আইসা কাবা ঘরকে পুনর্সংস্করণ করেছেন। আর হযরত ইসমাইল হযরত কি বলা হয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তৈরি বর্তমান বাইতুল মুকাদ্দাসের যে ফিগার আছে, এইটা হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুমে জিনদের মাধ্যমে তৈরি করেছেন। ওর গায়ে যত পাথর আছে, একটা পাথর এই জমিনের পাথর না, ওই পাথরগুলো সাগরের তলদেশ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে উঠায় না, তাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছে 1 বছর পর্যন্ত সময় লাগাইয়া। এ আমার প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, সালতানগর কান্দাবাসী, আমার বাংলাদেশের প্রাণ প্রিয় যুবকরা, বাইতুল মুকাদ্দাসের সাথে বেয়াদবি করবে ইসরায়েল, জেরুজালেম আর ওই পশ্চিমে কাফেররা, তোমরা কি মুসলমান মেনে নিতে পারবা? যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে যদি ডাক আসে, আসো, কমপক্ষে কিছু পারবা না, অস্ত্র মারতে পারবা না, বাইতুল মুকাদ্দাস যাইতে পারবা না, ফিলিস্তিন যাইতে পারবা না, বাংলাদেশে থেকে একটা স্লোগান তুলতে হবে, মানববন্ধন করতে হবে, এখানে একটা মিছিল দিতে হবে, এখানে ধর্মঘট করতে হবে, অবরোধ করতে হবে। যদি এমন করে ডাক আসে, যাইতে সবাই প্রস্তুত আছি। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, ইসরায়েলের দালালরা, আমেরিকার চালারা, বিশ্বনবীর শত্রুরা, নারায়ে তাকবীর। যে কোনো মুহূর্তে ডাক আসলে বেরিয়ে পড়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহর ঘর কাবা ঘরকে রক্ষা করিতেই হইবে ইনশাআল্লাহ। কিছু না পারো শোনা আমার প্রিয় যুবক, কিছু পারবা না, যাইতে পারবা না, দরজা বন্ধ।
ফ্লাইট পাবা না, ভিসা পাবা না, অস্ত্র পাবা না, কিচ্ছু পাবা না। বাংলাদেশে থাইকা আল্লাহর কাছে একটু টেলিফোন করা যাবে না? যাবে যাবে। এ টেলিফোন তোমার এই মোবাইল দিয়ে না। 24434 আল্লাহর টেলিফোন নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রিকাত, 4 প্রথম পর জোহরের 4 রিকাত, দ্বিতীয় ভোর আসরের 4 রিকাত, 3 মাগরিবের 3 রিকাত, লাস্টের ভোর ইশার 4 রিকাত। ঠিক আছে? এই 5 ওয়াক্তের 24434 দিয়ে ফোন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের পক্ষে দাঁড়ায় যায়। ঠিক কিনা? কয় কি যে আমরা এত দায় টেকছি কি? আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করুক। আল্লাহ কয় ঠিক আছে করবানি, আমার ঘর আমি হেফাজত করবানি, আর এহুদিকে পাঠাই দিছি তোকে দাঁত ভাঙ্গার জন্য। আপনার বাড়ির কাছের মসজিদটার নাম আরবিতে কয় বাইতুল্লাহ। কি কয়? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে কার ঘর? তাহলে আপনার বাড়ির কাছের মসজিদটাও আল্লাহর ঘর, ওটা আপনারা কয় বেটা টাই দিয়ে বানান কে? আল্লাহ বানাই দিয়ে যাক। আল্লাহ কয় আমার টাকা আমার সম্পদ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই জগতের মালিক কে? আপনার টাকার মালিক কে? জমির মালিক কে? ব্যাংক ব্যালেন্সের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আপনার আমার মালিকও আল্লাহ। আল্লাহ কয় আমার হুকুমে আমার সম্পদ দিয়ে আমার ঘর তৈরি করবি। কাজেই উলাইকা হিজবুল্লাহ, তোরা যারা মুমিন তারা আমার সৈনিক, তোরা আমার সৈনিক হয়ে আমার ঘর হেফাজত করতে যা। কমসে তো আলাফিম মিনাল মালাইকাতে মুসাফফিমিন, আমি 5000 নয় 5 লক্ষ 5 কোটি ফেরেশতা দিয়ে সাহায্য করব, তবে তোদের আগে নামতে হবে। কতক্ষণ? তোরা আগে নামবি, নামাজ পড়বি তোরা, আমি তো নামাজ পড়বো না। নামাজ পড়বে কি আল্লাহ? আল্লাহু আকবার। এই কাবাঘর প্রথম ঘর, দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস। আমাদের নবী মদিনায় যাওয়ার পরে 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। আল্লাহ মাঝে বলে গেলাম, এই 5 ওয়াক্ত নামাজের পরে কোন মসজিদের ইমাম সাহেব এমনি ওক্তীয় নামাজে 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত ধারাবাহিক ইমাম সাহেব মুনাজাত করিতেই হবে, এইরকম বাধ্যতামূলক মুনাজাত করানো বেদাত। মাসালা বুঝেন? করবেন জীবন ভরে, কোনো দোষ নাই, করতেই হবে। যখন চাপ দেবেন তখন বেদাত হয়ে যাবে। কথা বুঝেন নাই? করলাম করলাম, না করলাম না করলাম। কিন্তু বাইতুল মুকাদ্দাস স্বাধীন হওয়ার আগ পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। ইমাম সাহেব নিজের জন্য দোয়া পরে করেন, আপনারা নিজের জন্য দোয়া পরে করেন। জীবন ভরে করছেন, আল্লাহ এবার যেন বাইতুল মুকাদ্দাসকে জয় করে দেয়, ফিলিস্তিনি মুসলমানদেরকে যেন এবার বিজয় করে দেয়, বলেন আমিন। আল্লাহ এই মুজাহিদিনদেরকে তুমি আসমানি সাহায্য দ্বারা কামিয়াব করে দাও, বলেন আমিন। এই দোয়া নিয়মিত করবেন। প্রত্যেকটা মাদ্রাসায় কুনুতে নাজেলা, পাবলিক মসজিদে এটা কষ্ট হবে মুসল্লিদেরকে সহায় নেবেন। ইমাম সাহেবরা কুনুতে নাজেলা মুখস্থ করবেন। ফজরের নামাজে কুনুতে নাজেলা আল্লাহর নবী পড়েছেন। 70 জন সাহাবাকে এই ইহুদিরা চক্রান্ত কইরা আইসে হুজুরের কাছে মুনাফিকি শেকেলে পাগড়ি পুগড়ি বাঁধে জুব্ব জামা পরি টরি আইসে কয়, হুজুর আমাদের এলাকায় যদি কয়েকজন হাফেজ সাহাবা পাঠায় দিতেন, আমাদের মেয়ে ছেলেরা কোরআন শরীফ পড়তো, পুরুষরা কোরআন শরীফ পড়তো, তাদের কাছে পড়া শিখতাম, আমরা ইমানদার হইতাম। হুজুর কি কয়েকজন হাফেজ দেওয়া যায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন হাফেজ, দলিলুল কদর বাছাই করা 70 জন হাফেজ সাহাবা তাদের সাথে দেশে, আর এরাই 70 জনকে নিয়ে হত্যা করে দিয়েছে। এই ইহুদি ইসরায়েলের জাতি, এই খ্রিস্টানের জাতি, তারা চক্রান্ত করে 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। নবী পাক খবর পাইয়া কুনুতে নাজেলা, তাদের জন্য বদদোয়া নামে এরকম একটা দোয়া আছে, 10-12 লাইন আরবিতে, এর নাম কুনুতে নাজেলা বলে। এই দোয়া হুজুর আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ফজরের নামাজে পড়ছেন। শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে কিরাত শেষ করিয়া, অথবা রুকুতে উঠে সিজদায় যাওয়ার আগে, 2 টাইমই পড়া যায়। কিরাত শেষ করিয়া রুকুতে যাওয়ার আগে সানাবান্দা অবস্থায় আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকযী ওয়া লা ইউকযা আলাইক। এইভাবে লম্বা করে দোয়া আছে। এই দোয়া পড়ে তারপরে রুকুতে যাবেন। এইভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন বিজয়ী করে দেয়। আল্লাহ পাক রূহের জগতে বসাই আমাদেরকে কি পড়াইছেন? রব। জোরে বলেন কি? কি পড়াইছে? রব। আবার দুনিয়ায় আসার আগে যেমন রূহকে পড়াইছে রব,
আবার দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরে যাওয়ার পরও রুহের কাছে জিজ্ঞাসা হবে কি মার রব্বুকা, কথা কন, কি জিজ্ঞাসা হবে? নবী পাক বলেন, হাদিসের মধ্যে আছে ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি ইয়াতিহি মালাকান, আর একটু সাউন্ড দাও, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি ইয়াতিহি মালাকান, যখন মাইয়িতকে কবরে রাখা হয় দুইজন ফেরেশতা আসে, বিশ্বাস হয়? হয়? দেখছেন তা কিরকম হলো? দেখে বিশ্বাসের নাম বিশ্বাস না, দেখে বিশ্বাসের নাম। আমি মাওলানা নাসির সাহেব আসছি, মসজিদে যাইয়া বসে রয়েছি, এই জায়গা আপনাদের কাছে বলছে না যে হুজুর আসছে, এর নাম হলো বিশ্বাস। এখন সামনে তো বসেই রয়েছি, এখন তো বিশ্বাস নাই, এখন হলো দেখা দেখি। কতক্ষণ মজার একটা ছোট্ট গল্প এসে গেল, একটু না বলে পারতেছি না, কষ্ট হচ্ছে। বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহের জামানায়, বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহে বহুত বড় আলেম, বুজুর্গ আলেম, আবার এই উপমহাদেশের সৌদি আরব সহ বিশাল এলাকার বাদশা ছিলেন। বাচ্চা হারুন রশিদ ধার্মিক বাচ্চা। উনি আর উনার স্ত্রী দুইজন ভোরবেলা একটু হাঁটেন, হাঁটতে 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 নদীর পাড়ে গেছে, যাইয়ে দেখে এক পাগল, ওই পাগলের নামও বাহলুল। এই বাহলুল পাগল বৈশা আঙ্গুল দিয়ে বালির মধ্যে এরম এরম এরকম নাড়াচাড়া করতেছে। তো যাইয়া বাচ্চা হারুন রশিদ বলতেছে, এ জায়গা কি করিস? কয় কি জান্নাত কিনা বেচা করতেছি, জান্নাত বেহেশতে কিনা বেচা করতেছি। কয় কেউ কেনছে? কয় যে না, অন্য খদ্দের টদ্দের আসে নাই। তো কি জান্নাত কত টাকায় বেচতেছিস? তো বলার পরে বাহলুল বলতেছে, 4 আনায় বেচতেছি জান্নাত। কত? 4 আনা। বাচ্চা হারুন রশিদ কা গাদা, জান্নাত দেখছো কোনদিন? এ জান্নাত 4 আনায় বিক্রি হয়? কয় যদি কিনার ইচ্ছা থাকে 4 আনা দেন, জান্নাত কিনে নিয়ে যান। বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহের বাহলুলের এই পাগলামি কথারে পাগলামির মধ্যে দিয়ে উড়াই দিয়েছেন। উনি কেনে নাই, উনার স্ত্রী জুবাইদা সাথে ছিল, তার ভ্যানিটি ব্যাগের থেকে 4 আনা বের করিয়া বাহলুলরে দিয়ে উনি জান্নাত কিনে নিছে। এটা মনে করছে যে ওই 4 আনা পয়সা বাহলুলের দরকার, ফকির মানুষ, এই জন্য 4 আনা চাইছে। মূলত জান্নাত কি 4 আনায় বিক্রি হওয়ার জিনিস নাকি? বাচ্চা হারুনের রশিদের গ্রাহ্য হয় নাই, জুবাইদা তামাশার ভিতর দিয়ে জান্নাত কিনে ফেলাইছে। পরের রাত্রে যাইয়া বাসায় যাইয়া রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নে দেখে উনি আর জুবাইদা জান্নাতে গেছেন। জান্নাতের ভিতরে উনি আর উনার স্ত্রী দুইজন জান্নাতে, জান্নাতের মধ্যে হাঁটতেছেন হাঁটতেছেন। এক ইতিমধ্যে উনি একাই হাঁটতেছেন, হাঁটতে 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 বহুদূর যাইয়া দেখে বিশাল একটা বালাখানা, বিশাল একটা বালাখানা, অপূর্ব বালাখানা। জান্নাতের যেই বিবরণ বাচ্চা হারুন রশিদ কোরআন হাদিস থেকে পড়েছেন, সেই রকম বর্ণনা মোতাবেক একটা বালাখানা। এই বালাখানার সামনে সুন্দর একটা গেট। বাচ্চা হারুনুর রশিদ যে বলতেছে, এ সাজা, এইটা কি? কয় এটা জান্নাতি বালাখানা। কয় ভিতরে কি যাওয়া যাবে? কয় না, যাওয়া যাবে না। কয় কার বালাখানা? কয় দেখেন গেটে লেখা আছে, এই বালাখানার গেটে লেখা, এই বালাখানাটা জুবাইদার বালাখানা। এইটি জুবাইদার বালাখানা। বাচ্চা হারুনুর রশিদ বলতেছেন, জুবাইদা তো আমার স্ত্রী, স্ত্রীর ঘরে তো স্বামীর ঢুকার অধিকার আছে, কাজে আমি একটু ঢুকে দেখি। কয় না, আপনি জান্নাত কেনেন নাই, জুবাইদা যেই জান্নাত দিনের বেলা কিনছে সেই জান্নাত এইটা, এটাই ঢুকার অধিকার আপনার নাই, আপনি জান্নাত কেনেন নাই। ঘুম ভাঙ্গে গেছে, সকাল পর্যন্ত অপেক্ষা। এবার কেমন কেমন করে স্ত্রীর কাছে বর্ণনা বলেন নাই, বলছে যে চলো যাই আজকে একটু ঘুরে আসি। আজকে মনে মনে টান রইছে, গতকাল তো জুবাইদা জান্নাত কিনছে, আজকে যদি পাগল রে পাইয়া যায় তাহলে জান্নাতটা আমি কিনবো। দুইজন হাঁটতে হাঁটতে যাইয়া দেখে বাহলুল পাগল বৈশা বালির মধ্যে ভেসতে আঁকতেছে। সালাম দিয়ে কয়, বাহলুল কি করিস? কয় জান্নাত বালাখানা কিনা বেচা করতেছি। আজকে কের কাছে বেচছিস? কয় না বেচি নাই। কয়লে বেচবি নাকি? কয় বেচবো। কয় দাম কত? কয় 4 আনা। কয় এই নে 4 আনা। এবার বাহলুল কয়, বাচ্চা তোমার কাছে জান্নাত বেচবো না।
কয় কেন বেচবি না? কয় গতকাল কিনলে ইমানের সাথে বিশ্বাসের সাথে কিনা হইতো, আজকে তুমি জান্নাত দেখে কিনতে আসছো। ওরে দেখার নাম বিশ্বাস না, না দেখে মানার নাম বিশ্বাস। কথা বলেন। গতকাল জুবাইদা না দেখে বিশ্বাস করে কেনসে চাইরে না দে, তাই আল্লাহ তাআলা তারে জান্নাতের বালাখানা দিয়েছে। আর তুমি স্বপ্নে দেখে তারপরে আইছো বালাখানা কিনতি, দেখার নাম ঈমান না। আয় যুবক, জান্নাত আছে না নাই? বিশ্বাস আছে না নাই? কিনা যায় কি যায় না? চাইরে না টানা যখন যা চাবো তাই দেখ কিনবা, ইনশাল্লাহ জান্নাত পাইবা। কথা কোন ঠিক না? ফেরেশতা দুইজন কবরে আসবে, দেখার পরে মানবেন না, না দেখে মানেন? বিশ্বাস হয়। কেন বিশ্বাস হয়? কয় এমন একটা লোক কইছে যে লোকটা কোনোদিন মিথ্যে কথা কয় না। কথা কোন ঠিক কি ঠিক না? ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, আসবে আসবে। তাদের নাম মুনকার নাকির। কি নাম? মুনকার নাকির পৌঁছে জব दिन है किया कौन है रब, मुनकर नाकिर पहुंचे जब दिन है किया कौन है रब, लाजवाब होगा काफिर सब हा हा ला आदरी ला आदरी। মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে ওই প্রশ্নটা, যেই প্রশ্নটা আল্লাহ সেখানে জিজ্ঞেস করিয়া আমার আপনার থেকে স্বীকৃতি নিয়েছিলেন, আমার আপনার থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমরা বালা বলেছিলাম। আজও কবরে যাওয়ার পরে বডির কাছে জিজ্ঞাসা হবে না, ওখানে যেমন রুহের কাছে জিজ্ঞাসা হয়েছিল, আজও কবরে দেওয়ার পরে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা। জোরে বলেন কি জিজ্ঞাসা? আরবি কোন কি? মার রব্বুকা। একটু বলেন না, মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? যারা বিএনপি করেন তারা কবে জিয়াউর রহমান, যারা আমলিগ করেন তারা কবে শেখ মুজিবার, যারা জাতীয় পার্টি করে তারা কবে ইরশাদ। রব কি আমাদের এরা? যারা বাবার দরবারে যায় তারা কি পীরের নাম কবে যে রব আমার খাজা বাবা? একেবারে খাজা বাবা কলি খাজা খুলি বেলায় দেবে বাড়ি, পাশার চামড়া থাকবে না, চল খসিয়ে খসায় বেলায় দেবে। স্যান্ডেলের বাড়ি তো দেও নাই। মার রব্বুকা, আমি আপনাদের বললাম মার রব্বুকা, আরবিতে জব দেন তো। বললেন রদিতু বিল্লাহি রব্বান। বলেন আর কিছু না বলেন, কমপক্ষে বলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। রুহের কাছে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন তোমার আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা আমার রব্বুকা, তোমার রব কে? জব একটাই, রব্বি আল্লাহ। তাহলে বোঝা যায় এই রব শব্দটার সাথে আল্লাহর বড় প্রেম আর ভালোবাসা। আল্লাহর 99টা নামের মধ্যে রব নামটা আল্লাহর অত্যন্ত প্রিয় বিদায় প্রথম জিজ্ঞাসা রব, শেষের জিজ্ঞাসা রব। আর এই রব যাতে ভুলে না যায় এই জন্য আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে রবের প্রশিক্ষণ দেয়। বলেন আলহামদুলিল্লাহি। এ জায়গা রব আছে না নাই? শুধু ফজরের নামাজে সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে হয় নাকি সব ওয়াক্তে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়া মনে রাখো তুমি আল্লাহকে রব বলে স্বীকার করে আসছিলে, কাজেই সব প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা ওই রবের, যেই রব সারা জগতের প্রতিপালক। আমারে যেমন দরকার তেমন পালে, মারে যেমন দরকার তেমন পালে, আব্বাকে যেমন দরকার তেমন পালে, শিশুকে যেমন দরকার তেমন পালে, যুবকরে যেমন দরকার সেরকম পালে, নারীকে যেমন দরকার সেরকম পালে, বাগডারে যা দেওয়া দরকার তাই দেয়, সিংহডারে যা দেওয়ার দরকার তাই দেয়, পিপিলিকাটাকে যা দেওয়ার দরকার তাই দেয়, যার যা দরকার হুবহু তাকে তাই পৌঁছায় দেয়। এইটা দুনিয়ার কোনো বিজ্ঞানীর সম্ভব না, কোনো রাজা বাচ্চার সম্ভব না, একমাত্র কার দ্বারা সম্ভব? এ মুসলমান, আমি আর তুমি 1 পোয়া চাউলের ভাত খাই। বর্তমানে খানা কমে গেছে, 1 পোয়া চাউলের ভাত খানেওয়ালা মানুষের সংখ্যা খুবই কম হয়ে গেছে। একমাত্র পরিশ্রমী কৃষক যারা, তারা 4 ভাত ধরিয়ে খায়। আমি তো 3-4 রক্ত মিলে 1 পোয়া খাতে পারি না। অনেকে এরকম আছে, একটা তিমি মাসে, একটা তিমি মাসে, এই একটা তিমি মাসে ডেলি 6 টন খানা খায়। 6 টন মানে কত? 1.5 কেজি। 6000 কেজি, 6000 কেজি একটা তিমিতে খায়। এই সারা দুনিয়ার সব তিমিরে যদি আমাদের বাংলাদেশ সরকারের খাওয়ানোর দায়িত্ব হতো, এ সরকার ফলা ইন্ডিয়া চলে যেত না? বাড়ি থাকতে পারত?
একটা তিমিও রোজা থাকে না, সব তিমি 12 মাস কাল খায়। আকে বা আমার গে হাওয়া মাহি দেহাদ বন্দাগারা দৌলত শাহি দেহাদ। আকে বা আমার গে হাওয়া মাহি দেহাদ বন্দাগারা দৌলত শাহি দেহাদ। সাগরে কুমিরে মাছ খাইয়া গেছেন নাকি? সাগর এলাকায় যারা গেছেন তারা দেখছেন। আমি এবারও সুন্দরবন সফরে গেছি। আরে আল্লাহ, সে বড় বড় কুমির উপরে উঠে আর বলদের মতো রয়েছে। ওরে চালাকের চালাক কুমির, ধুমসা চালাক কুমির, শিয়াল আর বাঘ। পানির প্রাণীর ভিতরে ওই যে কি কয়, কি যেন কয়, আল্লাহ ভুলিয়ে গেছি। এই লাভ দেয় যে শিশুর মতোই দেখা যায়, খুব বুদ্ধিমান। ডলফিন, কথা কয় না আমার সাথে। বুদ্ধিমান সাগরের প্রাণী ডলফিন। আর এই পানিতে থাকা ফাজিল হলো কুমির। এও জম্বের চালাক, কাদার ভিতরে এমন ভাবে পড়ে রয়েছে কেমন যেন মরিয়ে গেছে। বান্দরও তো আর এক বান্দর, সুন্দরবনেতে বান্দরে আইছে ওর লেজে সুচুরি দেয়। ওরাও তো জানে চালাকি, দূরিতে সুচুরি দিয়ে লাভ দিয়ে চলে যায়, কুমিরই মারে দাওয়া। অনেক সময় কুমির আরো চালাকি করে নীরবে একেবারে বান্দরে আসতে আসতে ফিটির পর আইসে খেত কুতু দেয়, তাও নড়ে না। যখন কাছে চলে আসে খপ করে বান্দর ধরে ফেলে। এই কুমিরে মাছ খাইয়া দাঁতের মধ্যে মাছ যখন আটকে যায় তখন তো সে খিলাল করতে তার নিজের দ্বারা তো সম্ভব না। সাগরের স্তরের পর উঠে হা করিয়া দাঁত বেরোয় থাকে। সাগরের ভিতরে এক প্রকার পাখি আছে, মাথার উপরে এত বড় বড় কাঁটা, ঠোঁটটাও যত লম্বা, মাথার উপরে কাঁটাটাও এরকম লম্বা। ঠোঁটও যেমন শক্ত ধারালু, কাঁটাটাও এরকম শক্ত ধারালু, দুই দিকে এরকম। এই যে আমাদের দেশে গাছ ঠুকাইনে পাখি দেখেন না, এর তো উপরে পশম দিয়ে বানানো, আর ওটা হলো ওইরকম শক্ত হাড় দিয়ে বানানো। এই পাখিগুলোকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা রাখছে ওই কুমিরের দাঁতের ভিতরে খিলাল করা মাংস। ওরা আর কোনোটা খায় না, শুধু কুমিরের দাঁতের ভিতরে থেকে এটা খিলাল করে খায়। এবার কুমিরের দাঁতের মধ্যে যে কুমিরে হা করে দেয়, দেখছে না গরু যখন শুয়ে থাকে শালিকি কানের আইটেলি খায়, সে সময় শালিকরে কিন্তু কাউ মানে গরুতে কান দিয়ে বাড়ি দিয়ে তাড়ায় দেয় না, আরো কান খাড়া রে, ভিতরের দিক যে দেখ আরো আছে। দেখছেন না, খেয়াল করছেন না? আমি সব খেয়াল করি, কান খাড়া করে দেয়, আরো আছে, যাইয়ে দেখ। তো কুমিরের দাঁতের ভিতরে যখন খায় কুমিরের তৃপ্তি লাগে, দাঁত পরিষ্কার হয়, যন্ত্রণা কমে যায়, মজা পায়। ও হা করে দেখে আরো ভিতরে যাই আর পরিষ্কার করে খায়। এখন কুমির তো হিংস্র প্রাণী, ও তো ভাবতে পারে আমি মাছ গোশ খাই, এ পাখির গায়ে তো এক টুকরা গোশত আছে, তাহলে ওরে এক সাবানি দেখেই বেলাই। আল্লাহ কয় তা পারবা না, ওর রুজি রাখছি তোর দাঁতের ভিতরে, ওরে বানাইছি তোর খাদেম, লাস্টে তুই খাদেম রে বেরিয়ে ফেলাবি, এ সুযোগ নাই। কামড় দিয়ে দেখ, তোর খানা দ্বারা শেষ, ওর উপরও কাটা নিচেও কাটা। আকে বা আমার গে হাওয়া মাহি দেহাদ বান্দাগারা দৌলত শাহি দেহাদ। এ আমার যুবকরা, এই সালতার মাঠের মধ্যে প্রেসিডেন্ট আছে, সালতার পিএস ক্ষেতের মধ্যে প্রেসিডেন্ট আছে, এর মধ্যে প্রধানমন্ত্রী আছে, এর মধ্যে এমপি আছে, এই মাটির ভিতরে উপজেলা চেয়ারম্যান আছে, এই মাটির ভিতরে ইউনিয়ন চেয়ারম্যান আছে, সালতার মাটির ভিতরে বাংলাদেশ সেনা প্রধান আছে। থাকতে পারে কি পারে না? আমরা এক সময় সালতার মাটির মধ্যে ছিলাম, গোপালগঞ্জের মাটির মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা ওখান থেকে বের করে আইনে যেমন একটা বডি বানাইছে, আবার হাজারো মানুষ পরবর্তীতে আসতেছে, তারা ওই মাটির মধ্যে আছে। কেউ লাউয়ের ভিতর দিয়ে আসবে, কেউ ধানের মধ্যে দিয়ে আসবে, কেউ পেঁয়াজের মধ্যে দিয়ে আসবে, কেউ গোলালুর মধ্যে দিয়ে আসবে, আইসা সুন্দর করে মানুষ হয়ে যাবে। তাই আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, আমি এই মাটির মধ্যে থেকে বানাইছি তোমারে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে মানুষকে রাখো, ওই সময় আমরা পড়ি মিনহা খলাকনাকুম, তোমারে মাটি থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে নিয়ে আসলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ আমার যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ সাক্ষী দেন, সমস্ত মানুষ মরে মাটি হয়ে যাওয়ার পরে কিয়ামতে আল্লাহ পাক আবার উঠাইতে পারবে কি পারবে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনের থেকে একটু বলেন দি
প্রতিপালক কে? পালনেওয়ালা কে? যাকে যা দরকার। দেখেন কতটা বলবো, রাতভর বললেও শেষ হবে না। যত ক্যাটাগরির মানুষ অত ক্যাটাগরির নিয়ামত। আর প্রত্যেক দেখবেন প্রায় জায়গা দেখবেন যে যে জায়গায় বড় আছে সেম কোয়ালিটির ছোট আছে। 500 টাকা দামের কেজির চাউল খাওয়া মানুষ আছে না নাই? আবার 30 টাকা দামের চাউল খাওয়া মানুষও আছে, ঠিক না? 500 টাকা দামের চাউল যারা খায় তাকে 30 টাকা দামের চাউলের ভাত রান্না করে দেন, খাইয়ে বাঁচতে পারবে না। পেট খারাপ হইয়া পাতলা পায়খানা এগিয়ে বেঁধে নষ্ট হয়ে নেবে, ঠিক কিনা? আবার যারা রেগুলার 30 টাকা দামের চাউল খায় তাকে 500 টাকা দামের চাউলের ভাত খাওয়ানিয়ে তারা বাঁচতে পারবে না। কারণ ওই নরম পাতলা পাতলা হুড়হুড়ে ভাত ওয়া খাইয়ে পেঁয়াজের খেতে 2 কাপ দিলি পারে আর একবার পেশাব করলি শেষ, ওতে দুপুর পর্যন্ত কাজ করা যায় না, ঠিক না? মানুষও বড় আছে, সাথে মানুষ ছোট আছে। মানুষের ব্যবহার সামগ্রীও বড় আছে, ব্যবহার সামগ্রী ছোট আছে। বড় লোকের জন্য বড় বড় শৈল মাছ, এরা শৈল মাছ কিনে খাবে 1000 টাকা কেজি। গরিব মানুষ শৈল মাছ খাবে কি রে? এই জন্য আল্লাহ তাআলা সেম কোয়ালিটি টাই মাছ বানাই দিয়েছে, তোরা টাই কিনে খাইস, ঠিক না? বড় লোকের জন্য বড় বড় গজাল মাছ দিয়েছে, ওরা বেশি টাকা দিয়ে কিনে খাতে পারবে, আমরা গরিব মানুষ পারবো না। এই জন্য আল্লাহ আমাকে জন্য কি কয়, কাঠগেটাই কয় না, গড়িটাই কয়, গড়িটাই ওই মানে গজার মাছের বংশধর, ছোটগুলো গরিবরা খা। বল মাছ বড়রা খাবে, ছোট মানুষ পারবা না। পাবদা মাছ বল মাছের সেম কোয়ালিটি, ঠিক না? বড় লোকরা বড় বড় দেশি সরপুটি কিনে খাবে, গরিব মানুষ পারবে না। তোমরা ছোট ছোট ফুটি দেশি ফুটি কিনে খাইও, আছে তোমাদের ব্যবস্থা আছে। আমি রব, আমি তোমার যার যার যেমন দরকার তার জন্য তেমন ব্যবস্থা রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। সব জায়গা খুঁজলি পাবেন, ঠিক কি ঠিক না? ও দোস্ত, বড় আছে ছোট আছে, দামি 500, 700, 1000, 2000, 5000, 10000, 20000, 50,000 টাকা দামের কেজির আম আছে, তা খাওয়ারও মানুষ আছে। কথা কন, তা খাওয়ারও। আমরা গরিব মানুষ 50,000 টাকা দাম কিনে খাতে পারবো না। আল্লাহ কয় তোকে জন্য 12টা দামের দেশি আম বানায় রাখছি, তোরা এই খাবি। রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহু আকবার। এক বুজুর্গ সাগরের পাড়ে ঘুরতে গেছে, ঘুরতে যে দেখে একটা বিচ্ছু, বিচ্ছু চেনেন নাকি? পিছনে যে বাঁকা লেজ, মারাত্মক বিষাক্ত। এই বিচ্ছু একটা সাগরের পাড় দিয়ে লাফাতি লাফাতি খুব দ্রুত আসতেছে, বডিতে একটু বড় সাইজের বিচ্ছু। এইটা দৌড়াইতে দৌড়াইতে আসতেছে। ওই পিসাব বুজুর্গ উনি ওই বিচ্ছুটার পিছনে লাগছে। বিচ্ছু তো মানুষ দেখলে মানুষকে ধাওয়া করবে, ও আমারে ধাওয়া না করিয়ে ও সুজা নদীর দিক যায়। ঘটনা কি? তোর বিচ্ছুর পিছনে পিছনে গেছে। হুজুর যখন বিচ্ছুর পিছনে পিছনে নদীর পাড়ে গেছে, ইতিমধ্যে একটা কচ্ছপ কাসিম ও নদীর ভিতরে থেকে ভাসিয়ে আইটা কিনারে দাঁড়াইছে। বিচ্ছুটা লাফ দিয়ে কাসিমের পিঠের উপরে বসছে। কাসিম তো ডুব দেবে, ডুব দিলেই তো বিচ্ছু ভাসিয়ে চলে যাবে। কাসিমটা পিঠ ভাসাইয়া মার মার করে নদীর উপারে চলে গেছে। পিসাব দ্রুত জেলেদের নৌকো ডাইকা ওই নৌকোয় করে ওই বিচ্ছুর খোঁজে সন্ধানে পিছনে নামছে। যে ও যায় কি, কেন, কোথায় যায়? এভাবে ওরে পারের ব্যবস্থা কে করলো? যাইতে যাইতে উপার যাইয়ে দেখে কচ্ছপটা ঘাটে মিশছে, বিচ্ছুটা পিঠের পড়তে লাফ দিয়ে চরের উপরে পড়িয়া আবার দৌড়। পিসাবও পিছনে পিছনে দৌড় শুরু করছে, দেখি কোথায় যায়। যাইতে 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 দেখে কত দূর যাইয়া একটা গাছতলা এক আল্লাহর বান্দা ঘুমিয়ে আছে। ওর মাথার কাছে একটা কেউটো সাপ ফনা তুলছে, তারে মারবে মারবে ভাব এমন করে ঝুঁকতেছে। কেউটো সাপ দংশন করবে ওর মাথায় এমন করে দুল খাচ্ছে, ফসফস করতেছে। ইতিমধ্যে বিচ্ছুটা যাইয়া লাফ দিয়ে উঠে কেউটো সাপের মাথায় বসে তার মাথার মধ্যে আল ঢুকাই দিয়েছে। কেউটো সাপটা সঙ্গে সঙ্গে মারা গেছে। বিচ্ছুটা ওরে মেরে দিয়ে পাশে বসে আছে। ইতিমধ্যে আল্লাহর বান্দা সজাগ হয়ে গেছে। উঠে লাফ দিয়ে উঠে দেখে মাথার কাছে সাপ, লাঠি নিয়ে আসতে গেছে সাপ মারার জন্য। এবার লাঠি এনে দেখে সাপ তো মরা, সাপ মরা, সাপ বেঁচে নাই, সাপ মুর্দা। কিন্তু পাশে পাশে বিচ্ছু বসা। এবার বিচ্ছুরে মারার জন্য লাঠি উঁচা করছে। পেশাব কয়, বাবা রে, বিচ্ছুডারে মারিস না।
ওই বিশ্বটা কোন বিশ্ব তুই জানিস না? আমি এই বিশ্বর পিছনে লাগছি। বিশ্বটা বড় একটা নদী পার হইয়া উপরে আরো কয়েক কিলোমিটার দূর থেকে দৌড়াইতে দৌড়াইতে আসছে। কচ্ছপের পিঠে উঠে পার হইয়া আইসা তোরে মারার জন্য এই সাপটা রেডি হয়েছিল, সাপটারে মেরে দিয়েছে বিচ্ছু। ওই বিশ্বতে তোরে বাঁচাইছে, তুই বিশ্বরে মারিস না। ও বান্দা, তুমি জানো না এমন সুন্দর করে বিভিন্ন সময় তোমারে বিপদ থেকে উদ্ধার করে। এইভাবে একটাকে দিয়ে আর একটারে মাইরা তোমারে বাঁচায়। এই কাম করনেওয়ালা যিনি, তিনি হলেন রব। আমি আপনি বড় দুশ্চিন্তা করি, এত বৃষ্টি হলো কি হবে না, মোটেই বৃষ্টি হলো না কি হবে না, যা আবার তাই হবে না, যা হওয়ার দরকার তাই হয়। মুনাজাত করো উপরে, চাইলে আল্লাহর কাছে চাও। শেখ হাসিনার কাছে পানি চেয়ে লাভ নাই, খালেদা জিয়ার কাছে রোদ চেয়ে লাভ নাই। উনরা কি দেবে? উনাকে এত কিছু আছে? কিচ্ছু নাই। খালি খালি আমরা ব্ল্যাঙ্ক ফায়ার মারি, ফাঁকা গুলি। চাইতে হবে কার কাছে? দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার আয়াত না, একটু মশলা কব এই জায়গা মশলা। সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া লাগে কি লাগে না? পড়তে পড়তে আন বিরক্ত লাগে, আন তো বাদ দিলি হয় না, মজা লাগে। অবিতাকরারে তুলাতে লামিয়ামুল। দুনিয়ার কোনো গান নাই যে গান রে এতবার গাওয়ার পরও ভালো শোনা যায়। একমাত্র কোরআনের গানই জীবন ভরে গাইলে আর শুনলে ভালো লাগে। কথা কান। সেদিন মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব ঢাকা খুলনা বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব সাহেব এক বয়ানের মধ্যে বলতেছিলেন, আমি উনারটা নকল করতেছি। উনি বলতেছিলেন যে আমার মসজিদের এক মুসল্লি আবার ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, স্যার মসজিদে ঢুকে আর কোনো কথা নাই, নামাজ সুন্নত যদি পড়ার দরকার পড়িয়া বসে কাহারও সাথে কথা বলে না, খালি কোরআন শরীফ পড়ে, খালি কোরআন শরীফ পড়ে। আবার নামাজের পরে সালাম ফিরানোর পরে সবাই চলে যায়, আবারও বেশ কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে। আমি একদিন জিজ্ঞেস করলাম, স্যার এত কোরআন শরীফ পড়েন, আপনার বিরক্ত লাগে না? তো বলতেছে, হুজুর আমি তো কোরআন শরীফ পড়া জানতাম না। কোরআন শরীফের ফাজাইল যখন হাদিস থেকে শুনছি, উলামায়ে কিরামের কাছ থেকে কষ্ট করে এই বুড়োকালে কোরআন শরীফ পড়া শিখছি, সেই থেকে মেহনত করে আজ পর্যন্ত আমি 30 খতম কোরআন শরীফ পড়ছি। একজন প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের টিচার, 30 খতম। তো বলতেছে, স্যার এতবার পড়লেন, এই 30 বার কি দুনিয়ার কোনো বই পড়ছেন? কয় যে আল্লাহ তাআলা আমার যে মেধা দিয়েছে, ব্রেন দিয়েছে, দুনিয়ার কোনো বাংলা ইংরেজি বই একের থেকে 2 বারের বেশি 3 বার আমার পড়তে মনে চায় না। কোনো বই আমি 3 বার পড়ি নাই, সর্বোচ্চ 2 বার পড়ছি। আল্লাহর কোরআন 30 বার পড়ছি, তারপর আমার তৃপ্তি মেটে না। কোরআন শরীফ খতম করার পরে, স্যার আপনার কি মনে চায় যে আর বলবো না? কয় যে ওই সময়ই মনে চায় যে আবার শুরু হইরে তুই। কন্যা সুবহানাল্লাহ। এ হলো কোরআনের মুজিজা, যতই পড়ি ততই মজা। এবার সূরা ফাতিহা জীবন ভরে কোরআন আমাদের মধ্যে পড়ি। ইমাম সাহেব যারা আছেন, ইমাম সাহেব যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা জানেন, তারপর আলোচনার দ্বারা আমলে আসি। ইমাম সাহেবরা সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়বেন, জোরে যখন পড়বেন, জোরে পড়বেন তখন এর আগে বলি, জোরে আসতে উভয়টার একই মাসালা, কাজে একসাথে বলি। সূরা ফাতিহা নামাজের মধ্যে যখন পড়েন, প্রত্যেক আয়াতে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়। কোন সুবহানাল্লাহ। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটুক পড়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক কয় হামিদানি আব্দি, ও থ্যাংক ইউ, চমৎকার, আমার বান্দা আমার প্রশংসা করেছে। হামিদানি আব্দি, আল্লাহ যে কি খুশি হয়, আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে যে খুশি হন, আমার আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সাথে সাথে জবাব দেয়, ওমাইক, চমৎকার, থ্যাংক ইউ, আমার বান্দা আমার প্রশংসা করেছে। হামিদানি আব্দি। আর রহমানির রহিম, এবার আল্লাহ পাক বলে আতনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা করছে, প্রশংসা করছে। আল্লাহ জবাব দেয় আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। বান্দা আমারে কইল বিচার দিনের মালিক কে? এ যুবক বল কে? বাংলাদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, আমেরিকার ওই আবাল, দুলাইতি ভাষার চামড়া থাকবে না, দুদু খালি যা ওই জায়গা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার কে? আল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, চমৎকার, সত্য কথা বলেছো বান্দা তুমি আমার সম্পর্কে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। এর মধ্যে দুইটা অংশ।
ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাই তোমার কাছে। দুইটা অংশ, একটা হলো আল্লাহর জন্য আর একটা বান্দার জন্য। কোন ইয়াকা নাবুদু, এই কথাটা কার? আল্লাহর। তোমার জন্য ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আমার জীবনে যাহা কিছু দরকার আমি জানি না তা তুমি পরিবেশন করতে পারো। ও আল্লাহ, আমি জানি আর না জানি আমার জীবনে যত চাহিদা আছে সব তোমার কাছে চাই। কার কাছে? ওয়া ইয়াকা না, এই বোঝে না কথা। আমার কি কি দরকার সব কি আমি জানি? জানেন? সব জানেন? কিচ্ছু জানেন না, মাথায় মাথায় 3-4 দিয়ে জানেন। আর নেই ওয়া ইয়াকা নাস্তাইন কইলে এর মধ্যে কি আসছে জানেন? আল্লাহ, আমি যা জানি আর না জানি, আমার প্রয়োজন কি আমি বুঝি আর না বুঝি, সব তোমার কাছে চাই। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয় কি কয়ে জানেন? কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এই আয়াতে 2 ভাগে বিভক্ত, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আবদি মা সালা, আমার বান্দা যা চাইলো নামাজের মধ্যে আমি তারে এক্ষুনি সব দিয়ে দিলাম, উজাড় করে সব দিয়ে দিলাম। ওয়ালি আবদি মা সালা। এই যে চেয়ারম্যান সাহেব বসা, আমারে হাদিয়া দিয়েছে। উনার কাছে একই ব্যক্তি যদি ডেলি 3-4 বার যায়, শেষে কি উনি ঘরের মধ্যে কবে যে আসি বাড়ি? ছোট্ট বাচ্চারে পাঠাই দিয়ে কয়ে আব্বা হলো ঢাকা। আসলেই তো ঘরের মধ্যে ঢাকা রয়েছে, মিথ্যে কথা বাড়ি এটা কই নেই। কতবার চাইলে মানুষে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে না চাইলে আমি কষ্ট পাই। যতবার চাবি ততবার পাবি, যতবার চাবি ততবার পাবি। এই একটা মাত্র দরজা আল্লাহর কাছে, যে জায়গা গেলে বারবার গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয় না। ওয়া ইয়াকা নাস্তাইন, কন্না ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ ফিলিস্তিনের সাহায্য কার কাছে চাই? কার কাছে? মুজাহিদদের সাহায্য কার কাছে? আমার জীবনের সব যা কিছু চাহিদা কার কাছে চাই? আল্লাহ কয় ওয়ালি আবদি মা সাআলা, বান্দা তুমি যা চাইলে তোমারটা তোমারে দিয়ে দিলাম। এরপরে বলবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবার চাই কি? 1 নম্বরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখাও। আল্লাহ, রাস্তা তো বুঝে উঠতে পারতেছি না। এ বাংলাদেশে কি পরিমাণ রাস্তা, কোনটা দিয়ে গেলে ঢাকা যাওয়া যায় বুঝতে পারতেছি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, ইতাতি, ওজাহাতি, এ হুজুর ও হুজুর, ই কোন তালে বড়ি গেলাম। সঠিক রাস্তা কোনটা আমার দেখায় দাও। নামাজের মধ্যে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই এত রাস্তার মধ্যে একটা রাস্তা সঠিক আছে না নাই? আছে না নাই? ওইটাই বেপাচাকার মধ্যে যে হুজুরি মাইক পায় এত সুন্দর করে তারটা বুঝাই দেয়, সাধারণ পাবলিক মনে কাজে এইটাই ঠিক আছে। আবার উনি নামিয়ে যাওয়ার পরে আমি আসবো, আমি যেটা বুঝবো আগের শালা কি ছাগল নাকি, তারে গালো ইয়ে শোয়াই ফেলাই দিচ্ছে। ও আনছিস কি তার বিশেষ জীবনে ওইটা আনবি না হুজুরে। আবার আমি চলে যাওয়ার পর আর এক হুজুর, সে হুজুর আরো স্বাস্থ্য চেহারা ভালো, সুন্দর করে আর একটা বুঝাই দিছে। বুঝলাম না কি আরবো তো, তোর হুজুর হুজুর বাদ দে, নিজেরা যা কয় বা বেটা বুঝি তাই ওর বাণী। সিদ্ধান্ত এদিক চলে যায় কতক্ষণ। এত ভেবাচাকার ভিতরে দোয়া করব কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ সময় আল্লাহ জবাব দেয় ওয়ালি আবদি মা সাআলা, বান্দা যা চাইলে তাই দিচ্ছি, তোমার সঠিক পথ। এই মনের থেকে যদি কোনো কিছু খোঁজেন, আর ওই খোঁজা জিনিসটা যদি বৈধ হয়, খোঁজা জিনিসটা যদি আল্লাহর পছন্দের হয়, তাহলে আজ হোক আর কাল হোক আল্লাহ তাআলা একদিন না একদিন তা দিয়েই ছাড়ে। বোঝেন নাই কথা? অন্তর দিয়ে খুঁজবেন, আর যা খুঁজবেন তা বৈধ হবে, অথবা যা খুঁজতেছেন তা আল্লাহর মোহাব্বতের ভালোবাসার জিনিস হবে। তাহলে একদিন না একদিন দেরি হলেও আপনি পাইবেন। মাঝে একটু বলি যাওয়া লাগে, কষ্ট হচ্ছে আপনাদের। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করেছে। ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করিয়া 17 বছরের যুবকরে ঘরের মধ্যে নিয়ে অ্যাটাক করছে, কিসসা তো জানেন। ইউসুফ আলাইহিস সালামকে অ্যাটাক না করে পারার উপায় নাই, উপায় নাই। মানুষ পর্যন্ত পাগল। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট, মা মরিয়ে গেছে, এতিম, উনারে পালার জন্য উনার ফুফু নেছে।
উনার ফুফু ইয়াকুব আলাইহিস সালাম ভাই আমি ওরে নিয়ে যাই ইউসুফরে, ওর তো মা নাই, আমি পালি। মানে এক তো চেহারায় পাগল হয়ে গেছে, আরো ভাইয়ের বেটা, আরো এতিম, এই টানে টনে কায়দারে কয় মে ভাই আমি ওরে নিয়ে যাই, আমি ওরে পালি বসে পারি। পালতে পালতে ভাইয়ের বেটার প্রতি এমন ভালোবাসা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম রে ইয়াকুব আলাইহিস সালাম মাঝে মাঝে একটু দেখতে জন্য ডাকতে চাইলে কয় এই তোরে ইউসুফরে একটু পাঠাই দিস দি, কয় ওর হলো জ্বর হয়েছে, ও যাবে না, এ বাহানায় ও বাহানায় দিয়ে জাতিই দেবে না। লাস্টে ইউসুফ আলাইহিসসালামকে শিক্ষা দীক্ষার জন্য বাপে কাছে আনতে গেছে। ওই সময় ফুফুজান তারে আসতে দেবে না বিদায় তাকে একটা বাহানা দিয়ে চোর সাব্যস্ত করছে, কয় তোমার সাল এই কতদিন থাই আমার কাছে থাইয়ে এই চুরিয়ে নিয়ে গেছে। আর মিশরের বিচার ব্যবস্থা ছিল চোরের কাছে যদি চুরা মাল পাওয়া যায় তাহলে এর বিচার হলো ওই চোর রে মালিকরে দিয়ে দিতে হবে, চোর মালিকের কাছে থেকে যাবে। তো ইউসুফ আলাইহিস সালাম চোর বানায় দিয়েছে ফুফু, যে আমার এই চুরি এনে নিয়ে গেছে, টা চুরি এনে নিয়ে গেছে, পেয়ালা চুরি করে এনেছে। তখনই চোর যখন মাল পাই গেছে, ইউসুফ আলাইহিস সালামের ব্যাগের মধ্যে মালও পাইছে, বাস ইউসুফ আলাইহিস সালামের বিচার কি হলো যে ফুফুর কাছেই থাকবে, মালিকরে চোর দিয়ে দিতে হবে। এই হলো প্রথম ভালোবাসা। কিসা এসে গেল বলি। দ্বিতীয়, ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলের মধ্যে সবচেয়ে ভালোবাসতেন, এর মধ্যে তো সন্দেহ নাই। এই ভালোবাসার কারণে ভাইরা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামের কুয়োর মধ্যে ফেলাইছে। এরপরে যাইয়া কুয়োতে উঠে নিয়ে তো মিশরের বাদশা কিনে এনেছে। জুলাইখা ভালোবাসার কারণে যা ঘটনা ঘটছে এর কারণে জেলে গেছে। জেলখানার সমস্ত কয়েদিরা সব বাদ দিয়া খাওয়া নেওয়া বাদ ইউসুফের দিক চাইতে গেল। বাসন বেড়ে খাবার দিয়েছে, ওয়া ওই জায়গায় রয়েছে, খালি ইউসুফরে দেয়। সব জেলখানার লোক জুটে পুটে এসে কয় হুজুর আপনারে আমরা সবাই ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম কয় আর দরকার নাই, আমারে 3 বার 3 জনে ভালোবাসছে, 3 বিপদে ফেলাইছে। ফুফু ভালোবাসছে চোর বানাইছে, আব্বা ভালোবাসছে কুয়োর মধ্যে পড়ছি, জুলাইখা ভালোবাসছে জেলখানায়। তোরা যদি আমার ভালোবাসি তাহলে এবার ফাঁসি হয়ে যাবে, আমার আর ভালোবাসার দরকার নেই। আল্লাহু আকবার। তো ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ভালোবাসবে না কেন? গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করছে তার অর্ধেক এক ইউসুফ রে দিয়েছে, আর অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দিয়েছে। তাহলে 12 আনা পেয়ে গেছে দাদি ভুতায়, আর 4 আনা সারা দুনিয়া ভাগ হয়েছে, তুমি আমি সবাই ভাগ করে খাচ্ছি। তাই এর ভিতরে কত বিশ্ব সুন্দরী, কত মিশরী মেয়েরা, বাংলাদেশের কত সুন্দরী, কত সুদর্শন নারী পুরুষ, এই 4 আনার ভাগে একটু কট্টুক ভাগে ফাতিবারি কর। আর যেই লোকটা পুরোটার অর্ধেক পাইছে তার অবস্থা কেমন? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যে ভালোবাসছে এটা অন্যায় করে নাই। এবং যেই লোকটারে ভালোবাসছে ইউসুফ, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে শত্রু না বন্ধু? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর শত্রু না বন্ধু? জলিলুল কদর নবী, কেউ বলেন রসুল, বংশ ধরে নবী। এই লোকটারে ভালোবাসার কারণে জুলাইখা কিন্তু ব্যর্থ হয় নাই, তাৎক্ষণিকভাবে মিস করছে। এই জুলাইখার স্বামী যখন আজিজে মেসের ইন্তেকাল করেছে আর ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হয়েছে, তখন জুলাইখারে রাষ্ট্রীয় ভবন থেকে তো বের করে দিতে। এখন রাষ্ট্রীয় মানে প্রেসিডেন্ট ভবন যেটা আছে, যে সময় যে প্রেসিডেন্ট হয় সে সময় তারা থাকে। প্রেসিডেন্ট পাল্টে গেলে, এই যে ছিল আব্দুল হামিদ সাহেব, উনি এখন চলে গেছে, বর্তমান প্রেসিডেন্ট থাকে, আবার উনি চলে যাবে, আর এক প্রেসিডেন্ট, ভবন জায়গায় থাকবে। তো রাষ্ট্রীয় ভবন থেকে জুলাইখারে বের করে দিছে। জুলাইখা সব গটি বাটি সোনাদানা যা ছিল সব নিয়ে টিয়ে যাইয়া বাড়ি উঠছে। নিজের একটা বাড়ি ছিল, ওই বাড়ি। এবার ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখবে বিধায় বিভিন্ন দালাল লাগাইছে। এ সময় ইউসুফ আলাইহিস সালাম বিয়ে শাদী করছে, সংসার হয়ে গেছে, সারা দুনিয়ার রাজা হয়ে গেছে, মিশরের রাজা হয়ে গেছে, মান সম্মান আলাদা কায়দায়। ও জুলাইখার কথা ওনার মনেও নাই। জুলাইখা কোনোদিন বলে নাই বাড়ি যাইয়া ইউসুফ আলাইহিস সালাম রে এক নজর দেখার জন্য শত শত দালাল ব্যবহার করছে। তোর এটা হাত বানি, তুই ইউসুফরে আনতে পারিস এই জায়গা? সে কয় দেন দেন টাকা দেন, আমি ইউসুফরে আইডিয়া দিচ্ছি। সে টাকা খাইয়ে চলে যায়, আর ইউসুফ আলাইহিস সালাম আনে না। এই করতে 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 জাগা জমি ভিটে বাড়ি সোনা দানা সব শেষ করে দিয়া, ঘর বাড়ি পর্যন্ত শেষ করে দিয়া, রাস্তার পাশে একটা ঝুপড়ি কুড়িয়ে ঘর বান দিয়া ওই জায়গা বসবাস করা শুরু করছে জুলাইখা। এখনো পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেম ছাড়ে নাই। চোখের এই উপরের পাত্তা ঝুলিয়ে আইসা চোখ বন্ধ হয়ে গেছে, এইরকম কোড়া বুড়ি হয়ে গেছে। গায়ের চামড়া 1.5, 2, 3 ইঞ্চি ঝুলে গেছে। এইভাবে হাত উঁচু করলে 2 ইঞ্চি ঝুলে যেত জুলাইখার চামড়া। বডি ফিগারের মানুষ ছিল, শুকাই গেলে সেই গোস্ত বডিতে নাই, চামড়া ঝুলে রয়েছে, গলা গরুর গলার মতো ঝুলিয়ে গেছে, কিচ্ছু নাই। এরপরও ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য সেই থেকে পাগল, এখনো পাগল।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে চলতেন, যেই ঘোড়ার পিঠে উনি যাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দায় ওই ঘোড়াটারে এমনি স্বাভাবিক রাখতেন। যখন ইউসুফ নবী ঘোড়ার পিঠে উঠে বসতেন, ওই ঘোড়ার নাক দিয়ে এমন এক প্রকার আওয়াজ আসতো, যেমন আমাদের নেতারা এলাকায় আসলে সাইরেন কু 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 করতে তালে থাকে, এই কুতকুতিয়া গাড়ির মতো ওই ঘোড়ার নাক দিয়ে এরকম সাইরেন বেরোতে তালে 3 মাইল দূরের থেকে ঘোড়ার নাকের শব্দ শোনা যায়। এই ইউসুফ আলাইহিস সালাম এই ঘোড়ায় যায়, এইটা যায় না, আশেপাশের হাজার লক্ষ মানুষ ইউসুফ নবীরে ওই ঘোড়ার পিঠে বসা অবস্থায় এক নজর দেখতে প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় লাইন ধরে দাঁড়ায় থাকতো। জুলাইখা খবর পাইয়া রাস্তার পাশে গড্ডা বাঁধছে ওই উদ্দেশ্যে যে আমি তো বুড়ি মানুষ এর দূরিতে আইটে যাইয়ে দেখতে পারবো না, তো গড়খান রাস্তার পাশে বানাই, যখন যাই আমি একটু উকি মারিয়ে দেখবো। কিন্তু মানুষের এত ভিড় যে ভিড়ির কারণে জুলাইখা একবারও চান্স পায় না। জুলাইখার ঘরের ভিতরে, জুলাইখা তখনও মূর্তি পূজারী, মূর্তি পূজা করে, এই মূর্তিরে সামনে করে নিয়ে সেজদা দিয়া রাতভর কাঁদছে যে আজকে দেখবই ভগবান, তুমি আমার জুলাইখা ইউসুফের সাথে একটা দেখা করাই দাও, আমার সব শেষ করে ফেলাইছি, আল্লাহ তুমি আমার ইউসুফের সাথে দেখা করো। ভগবানের পাও ধরে কান্দে তারে চুমো টুমো দিয়ে দুধ পানি দিয়ে টিয়ে ফুলের মেলা গলায় দিয়ে রাস্তায় আইছে, কয় যে 2 মিনিট আগে চলে গেছে। সহ্য হয়? বাসায় যাইয়ে ভগবানের ঠ্যাং ধরিয়া মাটিতে বাড়ইয়ে তার হাত পাও ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো রেখা খালুরে ভিয়ে ফেলাই দিছে। শয়তান, তোরে একদিন পুজো তুই ইউসুফের একটু দেয়া তুই এলি না। অন্তরের থেকে তওবা পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিউল্লাহ, কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলে আসছি, প্রায় 80-র উপরে বয়স হয়ে গেছে, এই দেবদেবীরে পূজা করলাম, ভগবানের সেবা দিলাম, সে আমারে দেখাইতে পারে না ইউসুফ রে, তুমি যদি আল্লাহ আল্লাহ হইয়া থাকো, রব হয়ে থাকো, তাহলে আমাকে ইউসুফের সাথে দেখা করাই দিও। আজকেই দোয়া কইরা রাস্তায় উঠছে, ইউসুফ আলাইহিস সালাম আইসে ওই জায়গা দাঁড়াইছে। কন্যা সুবহানাল্লাহ। রব যে রব বিশ্বাস করতে আর বাদে নাকি? কন টেনশন নাই, নিশ্চিন্তায় হাত উঁচা করছে। বুড়ো মানুষ তো, ইউসুফ আলাইহিস সালাম তো চেনে না যে এই যে সেই জুলাইখা, বুড়ো ওই একেবারে যাওয়ার তাই হয়ে গেছে। এই বুড়ি ইউসুফ আলাইহিস সালাম রে দাঁড় করছে। বাংলাদেশের তৎকালীন 2 পাকিস্তানতে যখন এক ছিল, প্রেসিডেন্ট আইয়ুব খান নাকি ঢাকায় আসছে, এইরকম জুলাইখার মতো এক বুড়ি আইয়ুব খানরে খুব ভালোবাসে। তো সবাই কইছে এবার আইয়ুব খান বলে আসবে, তা আমি একটু দেখা করবো। তা আইয়ুব খানরে দেখা করার জন্য বুড়ি আগে যে বসে রয়েছে। যখন আইয়ুব খান এসে স্টেজে উঠছে, বুড়ি ওই আইয়ুব খানরে দেখবে বলে সবাই বলে টলে বাতি বাতি চলে গেছে। বুড়ি তো একটুক হয়ে গেছে, আর আইয়ুব খান তো বিশাল জুয়ান, ফিল্ড মার্শাল আইয়ুব খান। তো বুড়ি কইতে, বাবা আমি তোমার ভক্ত, তোমারে ভালোবাসি, দেখার জন্য পাগল হয়ে চলে আসছি, আমি তোমারে পাইছি, মাথাটা একটু নিচি ওরে তোমার একটু দোয়া হইয়ে দেই। আইয়ুব খান তো 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, আবার সেনাবাহিনীর বড় অফিসার, মানে অত বড় অফিসার আইয়ুব খানের পরে পৃথিবীতে আর কেউ ওই উপাধি পাই নাই। এই উপাধিটার নাম হলো ফিল্ড মার্শাল। এটা এক আইয়ুব খানই পাইছে জাতিসংঘের থেকে। ফিল্ড মার্শাল বড় বড় 3টে বিশ্বযুদ্ধে জয় হতে পারলে তারে জাতিসংঘের থেকে একটা পদক দেয়, তার নাম হলো ফিল্ড মার্শাল। এর চাইতে বড় অফিসার আর পৃথিবীতে হয় না। এই আইয়ুব খানের মাথা নিচে আসছে, বুড়ি আত্মালিশ করে দিয়ে দোয়া করে, বাবা আল্লাহ যেন তোমারে বড় দারোগা বানায় দেয়। বুড়ির কাছে জানা আছে যে বড় দারোগার বুদ্ধি আর কেউ নাই, তাই দোয়া। আইয়ুব খান হাসতেছে, কয় কি? তো সবাই বলতেছে, স্যার ওনার নজরে দুনিয়ায় সবচেয়ে বড় অফিসার হলো বড় দারোগা, তাই আপনার দোয়া আছে, তার মানেই হলো আপনি যেন দুনিয়ায় সবচেয়ে বড় হন, এই বুঝে নিতে হবে। জুলাইখা যাই ওই রকম আইয়ুব খানের ওই বুড়ির মতো হাত উঁচু করছে, ঘোড়া দাঁড়াইছে। মান আনতে আপনি কে? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, মান আনতে আপনি কে? নাম কই নে? কানা শাইখা, আমি বুড়ি, একজন বুড়ো মানুষ, একটু নামবেন ঘোড়ার থেকে? নবী তো বলার সাথে সাথে নেমে গেছে। আপনি কে? কানা ইউসুফ মালিকু মিসর, আমি এই মিশরের রাজা ইউসুফ, আমি নবীউল্লাহ, আমি আল্লাহর নবী। তো জুলাইখা বলতেছে, আপনি যদি ইউসুফ হন, আল্লাহর নবী হন, তাহলে আপনার কাছে আমার 3টে দাবি পূরণ করবেন।
বলেন যদি আমার সাধ্যের মধ্যে থাকে। এক নম্বর হলো, আপনি যদি সত্যি নবী হন, নবীদের দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনারা দেখবো বলে পাগল হয়ে আসছি, আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আপনি আমার চোখের জন্য দোয়া করলে আল্লাহ আমার চোখে ভালো করে দিত, আর আমি একটু আপনার চেহারাটা একটু দেখতাম। ইউসুফ আলাইহিস সালাম চোখে এরকম হাত মালিশ করে দিয়েছে, বুড়ির চোখ খুলে গেছে। 40 বছর বয়সের আগে চোখের পাওয়ার যেমন ছিল এরকম পাওয়ার পেয়ে গেছে, পরাণ ভরে দেখতেছে। দেখে টেকে বলতেছে, আর একটা কি কন? কয় যে আপনি অবশ্যই নবী, নইলে আপনার হাতের ছোঁয়ায় আমার চোখ ভালো হলো কি করে? আর একটা দোয়া আল্লাহর কাছে করেন, আল্লাহ যেন আমাকে 16 বছরের যুবতীর মতো বডি বানায় দেয়। দোয়া করার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছে, সঙ্গে সঙ্গে জুলাইখা 16 বছরের যুবতী হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম যে ওরে আল্লাহ দিস এই লোক, এতক্ষণ চেনে নাই তো ভুল হয়ে, ওরে আল্লাহ দিস এই জুলাইখা, এখন ভয়তে কাঁপতিছে, কিন্তু ভয় তো নাই, রাজা তো। আশ্চর্য হয়ে গেছে, বলতেছে তা এখন কি চান? কয় যে 3 নম্বর দাবি, আমাকে বিয়ে করতে হবে। সেই থেকে আমি অপেক্ষায় রয়েছি, স্বামী মরে গেছে, কোথাও বিয়ে বসি নাই। আল্লাহর কসম, স্বামী মারা যাওয়ার পরে আমার চরিত্র কাহারও কাছে আমি দেই নাই, আমার দেহকে কাহা করে পুরুষকে স্পর্শ করতে দেই নাই। আমি জানি নবীরা করে ব্যভিচারিণীকে ব্যবহার করে না। আমি আমার সতীত্বকে কন্ট্রোল করেছি। যদি নষ্ট হতাম তাহলে আটকায় রেখে সেদিন আপনার সাথে নষ্ট হতাম। আপনিও হন নাই, আমাকেও হতে দেন নাই, আমি জীবনেও নষ্ট হই নাই, আমার সতীত্ব নষ্ট করতে দেই নাই। আপনি আমাকে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় কি করব এনে কদি? চেহারা তো জুলাইখা কিন্তু তৎকালীন বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, আর সেই 16 বছরে মূল বডি এসে গেছে চেহারায়। কি করা যায়? এখন ওই সময় জিবরিল আলাইহিস সালাম আসছে, জিব্রাইলকে বলতে যে কদি জিব্রাইলি কোন বেকায়দায় পড়ে গেল, আসতে যে অফিসেই যাওয়া হবে না নাকি তা আল্লাহ জানে। জিব্রাইল কানে কানে কয় কি, ওই মহিলারে বাড়ি পাঠায় দেন, আপনার বাড়ি পাঠায় দেন, খাদেম দিয়ে বাড়ি পাঠাই দেন। ইউসুফ আলাইহিস সালাম আর একটা ঘোড়ার পিঠে সওয়ার দিয়ে 2 জন মহিলা সাথে দিয়ে জুলাইখারে ওনার বাড়ি পাঠাই দিয়েছে। অফিস টফিস করে রাত্রে যখন বাসায় আসছে, জিবরিল আলাইহিস সালাম বলছে আরশে আজিমের মালিকের অর্ডার হয়ে গেছে, হুকুম হয়েছে, আপনি জুলাইখারে বিয়ে করেন। আল্লাহ, সুবহানাল্লাহ, বিয়ে করেন। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, একটা স্ত্রীর গর্ভ বাচ্চা হয় নাই। আল্লাহ তাআলা শেষকালে এই জুলাইখার পেটে 3টে ছেলে দিয়েছে। সেই ছেলের এক মায়ের নাম হলো, সেই 3 ছেলের এক ছেলের এক মায়ের নাম হলো রহিমা, আর সেইটা হলো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি কোনো বৈধ জিনিস পাওয়ার আশা করেন, বৈধ জিনিস পাওয়ার আশা করেন, তাহলে আজ হোক আর কাল হোক, যে কোনো একদিন জিনিসটা যদি আল্লাহর কাছে প্রিয় হয়, পছন্দের হয়, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই দোয়া যদি কবুল হয়েই যায়, ইনশাআল্লাহ একটু দেরিতে হলেও আপনার মনের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দেবে। জুলাইখা সেই থেকে সতীত্বকে কন্ট্রোল করে ইউসুফ নবীকে পাওয়ার আশা করছে, কোন লুচ্চরে পাওয়ার আশা করে নাই, কোন গাঁজাখোররে পাওয়ার আশা করে নাই, চলচ্চিত্রের কোন নায়করে পাওয়ার আশা করে নাই, কোন 2 নম্বরকে পাওয়ার আশা করে নাই, জলিলুল কদর একজন নবীকে পাওয়ার আশা করিয়া সতীত্বের হেফাজত করেছে। বৃদ্ধকালে হলেও আল্লাহ তাআলা সিস্টেম করে তাকে সেই নবী নসিব করেই দিয়েছে। কথা কন? কাজেই দোয়া করবেন, আল্লাহ দল তো কত, তবলিগের মধ্যে 2 দল, হেফাজতের মধ্যে 2 দল, চরমুনার মধ্যে 3 দল, এই জামাত ইসলামের মধ্যে 14 দল, আমলিগের মধ্যে কত দল, কি করব? পীর কুস্তি যে দেই 1800 একরকম, চন্দ্রপাড়া আর একরকম, মানিকগঞ্জ আর একরকম, ওই রসুলপুর আর একরকম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার এর মধ্যে সঠিক রাস্তাটা দেখাই দাও, সঠিক রাস্তা দেখাই দাও। তবে আল্লাহ, এ যুবক পেশা পাইছে কি কালেকশন? ঈদগাহ এবার কি কালেকশন? ঈদগাহ ঈদের দিন নামাজ পড়তে এসে এক একজনে 5000 টাকা দেবেন, ঈদগার কাজ হয়ে যাবে। এখানে কোনো কালেকশন হবে না, 1 টাকাও কেউ দেবেন না। বসেন, টাকা দেবেন না, তাই ঈদগাহ হবে কি রে? চেয়ারম্যান দেবে 2 টন চাল, আর যা লাগে আমরা দেবো। ঠিক ঠিক, রাজি? চেয়ারম্যান রাজি? চেয়ারম্যানও রাজি। ইনশাআল্লাহ মাকসাদ পূরণ হবে জুলাইখার মাকসাদের মতো, ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। তাহলে আর ঈদগাহ হইতে কি লাগে? সবাই 100 করে টাকা দিলে ইনশাআল্লাহ এনে টাকা হয়ে যাবে 2 লাখ।
এদিকটা কেন অজোক আগে নাকি? আল্লাহ পাক ডাইরেক্ট নাম কয়ে মুসলমান, এই সূরা ফাতিহার শেষ আয়াত আল্লাহ পাক ডাইরেক্ট নাম কয়ে দিয়েছে। তুমি বলবা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে দলের উপরে তোমার পুরস্কৃত, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তারা কোন রাস্তায় চলে সেই রাস্তায় চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব ইহুদি অভিশপ্ত, দাল্লিন গুমরাহ নাসারা। প্রত্যেকটা তাফসীরের ভিতরে দেখবেন মাগদুব মানে ইহুদি আর কি বলা হয় দাল্লিন মানে নাসারা, অভিশপ্ত প্রাপ্ত এবং পথভ্রষ্ট। ইহুদ আর নাসারা অভিশপ্ত প্রাপ্ত এবং পথভ্রষ্ট। সেই ইহুদ আর নাসারা জোট কইরা বাইতুল মুকদ্দাস দখল করে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। আল্লাহ আমরা তাদের দলভুক্ত হতে চাই তাদের বিপক্ষে আমাদেরকে তুমি মজবুত শক্ত হাতে দাঁড়ানোর তৌফিক দান করো, বলেন আমিন। এই ওয়ালা দাল্লিনকে ছেড়ে দেওয়ার পরে বলবেন কি আমিন। এখন একটু জোরে কন, কি বলবেন? আমিন। নামাজের মধ্যে আসতে বলবেন, এখন বলবেন জোরে, বলেন আমিন আমিন আমিন। তাহলে আমি কিভাবে সূরা ফাতিহা পড়ছি মনে আছে? প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ পাক একটা জব দিয়েছে না? আপনি যদি গড়গড় করে আলহামদুলিল্লাহ হঠাৎ দাল্লিন, আল্লাহ তো মাঝে কিছু করতে সুযোগ পেল না। আপনি যা সেই চাইছেন তা তো আল্লাহ দেবে, ভাগে ভাগে কয়। তো আল্লাহ কয় তুই তো সবাই দিস না, তা দেবো। জোরে পড়েন আর আসতে পারেন, পুরুষরা পারে আর নারীরা পারেন। নামাজের ভিতরে জেহরি কিরাত আর সেহরি কিরাত, সূরা ফাতিহাটাকে এক একটা করে আয়াত কাটিয়ে কাটিয়ে পড়েন। আসতেও যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলতেছেন কারে? সেই আল্লাহ তো সামনে, উনি দেওয়ার জন্য রেডি, কিন্তু আল্লাহরে দিতে সুযোগ দিচ্ছেন না। পাতলা পাতলা করে সূরা ফাতিহা পড়বেন, বুঝে বুঝে পড়বেন। আজকে যে তরজমা বলছি, তরজমা মনে থাকবে না ইনশাআল্লাহ। পড়ার সময় দেখবেন আপনার এই কথাগুলো জেহেনে এসে গেছে, এই কথাগুলো আসছে, আর লাস্টে বলবেন আমিন। এবার হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মুসলমান যখন নামাজের মধ্যে ইলা ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন কইয়া সাইরা দেয়, তোমরা যদি কিরাত ইমামের কিরাত শুনতে পারো তাহলে তোমরা এবার বলো আমিন। ওই সময় ফেরেশতারা আমিন বলে, মসজিদে লক্ষ লক্ষ ফেরেশতা থাকে, তারা আমিন বলে। তোমার দেহের সাথে 360 জন ফেরেশতা আছে, তারা আমিন বলে। এবার নবী বলেন যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আল্লাহ পাক তার আগে পিছের সব গুনাহ মাফ করিয়া দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রব নিয়ে আলোচনা করছি, স্বীকার করে আসছি রব আমার কে। কবরে যে আবার জিজ্ঞাসার জবাবে বলবেন কি রব আমার কে? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ওই রূহের জগতে আমাকে রব বলে স্বীকার করে আসছে, পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে রব বলে স্বীকার করে, রব বলে স্বীকৃতি দেয়, এ সুম্মাস্তাকামু, আর এই কথার পর অটল থাকে। দুনিয়ার কোন নেতা নেত্রীর পিছনে, শিল্পপতি কোটিপতির পিছনে, তাদের পিছনে রব বলে ঘোরে না, কেউ কে রব বলে মানে না, একমাত্র রব আল্লাহকে বলে মানতে মানতে এই লোকটা কবরের মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, মৃত্যুর সময় এসে গেছে। সুম্মাস্তাকামু, আল্লাহ কয় এই লোকটা জায়গা মতো চলে আইছি। আমি মাঝে মাঝে কই গাই দোয়াতে এলি বাসুদ্দে ভানাতে না, পানানু হয়ে গেছে, দোয়ানুর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে? ওয়াজের সিস্টেম এই, শুরু দিয়ে ভানাতে আয়, শেষে দোয়াতে আয়। এতক্ষণ ভানাইছি, এখন দোয়াবো। দোয়ানুর সময় কয় চল পেশাব করিয়ে শিখে, তা বালতি নিয়ে চলে গেলে চানাচুর খাতে দুধ বাড়ি যাবে না। পানি আছে না? কষ্ট হয়ে যাচ্ছে বাড়ি। আমি ঘুমানোর তো সময় নাই, রাতভর রাস্তায় থাকি, সকালে 2-1 ঘন্টা ঘুমাই, মাদ্রাসা আছে তা নিয়ে ফিকির করি, আবার বেরোই। মাগরিবের পরে একটা, শেষে একটা। আজকে মাগরিবের পর নাই, মনে করছি একটা মাহফিল ফরিদপুর উলামা পরিষদের পক্ষ থেকে মাহফিল মিলাইছে আসরেতে মাগরিব পর্যন্ত। এর জন্য জোহরের পরে একটু আরাম করি, সে সুযোগ হয় নেই। আবার কালকে 2টে মাহফিল আছে, মাদ্রাসা আছে, অনেক ঝামেলা। আল্লাহ তাআলা যথেষ্ট পরিশ্রমের একটা দায়িত্ব উলামায়ে কিরাম বক্তা যারা তাদেরকে দেশে, কষ্টের শেষ নাই।
আপনারা হাদিয়া দিয়ে মনে করেন যে আল্লাহ জামাই যত্নে খাইয়ে গাড়িতে আইছে আরামে এসির মধ্যে রেনে বসে 1-1.5 ঘন্টা বস্তাটা নিয়ে চলে গেল। এ সম্পূর্ণ হায়াত বেঁচে খাচ্ছি, হায়াত বেঁচে খাচ্ছি। আমার চাইতে বয়সী স্বাস্থ্য ভাইদের একটা দাড়িও পাকে নাই আমার স্বাস্থ্য ভাই বেরাদারে। আর আমি বুড়ো হয়ে গেছি, 53 বছর বয়স, বুড়ো হয়ে গেছি। আমার বংশের মানুষের আঙ্গুট খুব ভালো, 80, 90, 100 বছর হায়াত পায়, এর মুরব্বীরা পায়। ফাঁকে ফাঁকে অল্প বয়সে মরে না তা না, তাও মরে, কিন্তু যারা হায়াত পায় তাদের আঙ্গুট খুব ভালো। আমার চাইতে 8-10 বছরের বড় স্বাস্থ্য ভাইদের চুল দাড়ি ফাঁকে নাই। আমার মেয়েটা কয়, আব্বু তুমি ওয়াজ করা ছাড়ান দাও, তুমি এই ওয়াজ করতে করতে বুড়ো হয়ে যাচ্ছ। ওই অমক কাকা বুড়ো হয়নি, অমক কাকা বুড়ো হয়নি, সব তোমার বড়, তুমি বুড়ো হয়ে যাচ্ছে, ওয়াজ করা বাদ দাও, আমরা না খেয়ে থাকবো, কষ্ট অসুবিধে নেই। প্রচুর পরিশ্রম, গায়ের 2টা গেঞ্জি গাড়ির মধ্যে ভিজানো রয়েছে, আর এই সেটও ভিজে গেছে পুরো, কষ্ট বহুত হয়। তো যাই হোক, খুশি আছি এজন্য যে আল্লাহ তাআলা নবীওয়ালা কাম কমপক্ষে একটু নিচ্ছে আমাকে দিয়ে। নবীরা দাওয়াত করছে, ওয়াজ করছে, সেই কাজের ভিতরে আল্লাহ তাআলা আমার একটু কাজে লাগাচ্ছে। মরতে তো হবেই, মরতে তো হবেই, আগে মরি আর পরে মরি, একই টাইমই তো কিয়ামতে উঠতে হবে। খালি খালি আর বসেতে লাভ কি, তাড়াতাড়ি মরতে পারলেই বাঁচা যায়। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে, বলেন আমিন। আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াত দিক, বলেন আমিন। কারণ কিছুদিন বেঁচে থাকতে পারলে কিছুদিন তো দিনের কাজ বেশি করতে পারবো, আগে চলে গেলে তো ওইটুকু লস হয়ে গেল। যত বেশি কামাই করবো তত বেশি আখিরাতে কাজে লাগবে। এই জন্য হায়াতের দোয়া করি সবাই মিলে, বলেন আমিন। তো আল্লাহ পাক বলেন, তোমরা যারা রবকে রব বলে স্বীকার করেছো আর এই কথার পর অটল, দুনিয়ার কোনো রাজা বাহাদুরকে আমরা ভয় পাই? যদি ভয় পান তাহলে রবকে রব বলে স্বীকার করেন নাই। বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? ও ইসরাইল আর জেরুজালেম কেউ আমাদেরকে মারতে পারবে না, আমেরিকাওয়ালা কেউ মারতে পারবে না, বাঁচায় কে? এই কথা বলে অটল থাকেন। মৃত্যু সজ্জায় চলে যাবেন যখন, তখন আপনার জানটা আল্লাহ তাআলা নেওয়ার জন্য এক ঝাঁক সম্মানী ফেরেশতা পাঠিয়ে দেবে আপনাকে রিসিভ করার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা খামসাতু আলাফ, কি বলা হয়, 500 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে আপনার জান নেওয়ার জন্য। আজরাইল অরিজিনাল জান নেবে, কিন্তু এই জানটাকে ইস্তেকবাল করে অভ্যর্থনা জানাইয়া, স্বাগতম শুভেচ্ছা জানাইয়া, ধন্যবাদ মোবারকবাদ জানাইয়া রিসিভ করার জন্য 500 ফেরেশতা পাঠায় দেবে। আজরাইল আলাইহিস সালাম মাথার কাছে বসবে, সবুজ একটা কাপড় আপনার মাথার কাছে বিছাবে আজরাইল, বিছাইয়া আপনার বুকের উপর দিয়ে দেখুন ওই পায়ের ওখান থেকে আস্তে আস্তে আসে। মানুষ যখন স্বাভাবিকভাবে মারা যায় দেখবেন এক পাশে দুর্বল, এক পাশে নিস্তেজ হতে হতে থাকে, পাও নড়ে না। প্রথম থেকে সারা গা নড়ছে, পরে যে পাও নড়ে না, পাও নড়ে না, না নড়তি না নড়তি, এই রানের এখানে একটু কাঁপতেছিল তাও ছাড়ান দিয়েছে, পরে আস্তে আস্তে পেটটা একটু উঁচু নিচে হতো তাও শেষ হয়ে গেল, এরপরে বুকের এখানে কাঁপতেছিল তাও শেষ হয়ে গেল, নিচের চোখে একেবারে নিস্তেজ হয়ে গেছে, কোনো মতে চোখটা একটু নড়ে নড়ে, আস্তে আস্তে ঠোঁট নড়ে, হঠাৎ করে দেখে যে কিচ্ছু নড়ে না। ওই আজরাইল ওই নিচের থেকে আস্তে আস্তে হাত মালিশ করতে 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 রুকে বেরোতে বেরোতে মুখের উপরে যখন হাত দেয় তখন জানটা মুখ দিয়ে বের হয়ে যায়। আর যদি আপনি ইমানদার হন, 500 ফেরেশতা আপনার পাশে বসে আছে, পাশে আপনার ছেলে মেয়ে বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে, সূরা ইয়াসিন পড়তেছে, আপনার জানটা বেরোনোর সময় অনিচ্ছাকৃত মুখ থেকে বেসাক্তা বেরিয়ে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা শেষ কথা, জানটা বেরোইছে। আজরাইল ওই সবুজ কাপড়ের উপরে জানটা এরকম রেখে দলা করছে, এই 500 ফেরেশতা লেগে গেছে স্লোগান দিতে আজরাইলের সাথে। আর আপনাকে শোনায়, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই রূহকে বলবে তোমার ভয় নাই, তোমার টেনশন নাই, তোমার জন্য এই দেখো জান্নাত, জান্নাতের প্লে কার্ড ছবি আপনাকে দেখাবে, এই জান্নাতে তুমি যাবা। এরপরে ফেরেশতারা বলবে, তুমি মনে করছো বউ ছেলে মেয়ে সব ফেলাইতে চলে আসছো, স্বামী মা বাপ ভাই বোন সব ফেলাই রেখে চলে আসছো মহিলা, এই টেনশন না, না না না, তুমি একা না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ায় আমরা ছিলাম সাথে, আখিরাতেও আমরা থাকবো তোমার সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলবেন, এই যে জান্নাত দেখতেছো না, ওর মধ্যে কি আছে জানো? কি আছে? 500টা আলু, তেল, মরিচ, পেঁয়াজ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মুখে যা বলবা তাও পাবা, আর মনে যা কল্পনা করবা তাও ওর মধ্যে আছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে কয় কি, আর একটা জিনিস আছে, এই জান্নাতি বলবো,
ওই রুহুরে ফেরেশতারা বলবে। বলবো আর একটা জিনিস কি আছে? কয় কন দি তাড়াতাড়ি কন। কয় যে ওই জান্নাতের মধ্যে একদিন আল্লাহ তাআলা মেহমানদারি করবে, সেই মেহমানদারিতে জান্নাতের মাছের কলিজা ভুনা আর জান্নাতের রুটি দিয়ে আল্লাহ তাআলা তোমার গালে উঠাইয়া তোমার মুখে উঠাই মেহমানদারি করে খাওয়াবে, এবং তা 500 বছর খাওয়াবে। কতকাল? 500 বছর। নুজুলাম মিন গফুরির রহিম, এর নাম হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এইরকম একটা মরণ পছন্দ হয় কিনা? এরকম একটা মরণের তামান্না আছে? আল্লাহর হাতের এই খানা খেতে চান? কিন্তু আল্লাহ যে খাওয়াবে, এই লুকমা নিয়ে মুখের কাছে আইছে, বক্কাত করে মুখ দিয়ে বিড়ির গন্ধ বার হইছে, গাজায় আবার ভেঞ্চিডিলির গন্ধ, ঘুষিয়ে টাকা সুদিয়ে টাকার পচা কুইয়ে গন্ধ বার হয়েছে। আল্লাহ খাওয়াবে না, যা তোরে খাওয়ান যাবে না। আল্লাহর হাতের এই খানা খাইতে হলে যত হারাম আছে সমস্ত হারাম পরিহার করে পরিচ্ছন্ন জবান নিয়া কলেমা পড়ে আখিরাতে যাও, ইনশাআল্লাহ আল্লাহ পাক খাওয়াবে। যার যে দোষ আছে, সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। আপনি বড় বাহ্যিকভাবে যেমন দেখা যাচ্ছে, ভিতরে আপনার ওরকম না, আবার বাহ্যিকভাবে খারাপ দেখা যাচ্ছে, ভিতর আপনার ভালো। একজন পুলিশ অফিসার, বাংলাদেশের একজন পুলিশ অফিসার, এবং বর্তমানে সম্ভবত এডিশনাল ডিআইজি হয়ে গেছে, উনি এসপি থাকাকালে ওনার একজন দারোগার কাছ থেকে আমার শোনা রিপোর্ট, এই এসপি সাহেব হিন্দু, এসপি সাহেব হিন্দু, একেবারে প্রসিদ্ধ হিন্দু। আমাদেরকে নিয়ে পুলিশ অফিসারদেরকে নিয়ে একটা মিটিং করতেছেন জুমার দিন, জোহরের না, দিনের বেলা, এমনি দিনে। তো জোহরের যখন আজান দিছে, এসপি সাহেব আমাদেরকে বলতেছে এখন নামাজের বিরতি, নামাজের পরে মিটিং হবে। কোন সুবহানাল্লাহ। এসপি হিন্দু, এসপি। আর আমাকে কুষ্টের এক মুসলমান এসপি, সে কয় কি জানাজা পড়াতে হুজুর লাগে, কিনা কইছে আমার জানাজা আমিই ভোড়াতে পারি, ওর জানাজা বলে ভোড়াতে পারে। তা কি মরার পরে ভোড়াবি না, আগে ভোড়াই থুয়ে যাবি? কত বড় দাতাল, চিন্তা করতে পারে। হিন্দু ভদ্রলোক, সে কয় আজান হয়েছে, যান নামাজ পড়ি আসেন। কয়েক আমাদের মধ্যে কেউ গেছে, আর কয়েকজন আমরা বসে মোবাইল টিপি করতে, ওদিকে আজান চলতেছে। যখন হাইয়া আলা সলাহ বলছে, আমরা যে টিপি করতেছি, এসপি স্যার টের পাইয়া দেশে ধমক, মুসলমান আপনি কিসের মুসলমান? আপনাদের কিতাব থেকে আমি পড়েছি, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তখন মুসল্লিরা শ্রোতারা বলতে হবে আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইল্লাল্লাহ বলতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনারাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এগুলো টেবিলের নিচে মাথা দিয়ে বলতেছিলাম, আর আপনারা মুসলমান মোবাইল টিপি করতেছেন, আপনি কিসের ছাতার মুসলমান? মুয়াজ্জিনকে আল্লাহ সবচেয়ে বড়, আর আপনার কাছে গল্প সবচেয়ে বড় হয়ে গেল। একজন হিন্দু এসপি, বাহ্যিক হিন্দু, ভিতরে কি আছে আল্লাহই ভালো জানে।